ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমরা গুলো নাকি সারিয়া কান্দেন, সারা কান্দার দরকার কি? হ্যাঁ আমরা গুলো তো যাইতেছি, এই যে রওনা দেব, আর তেল নেব। ও ভালো কথা ভাই, আপনার অনুমতিটা কি ভাই বলেন? আমাদের অনুভূতি এখন মুরব্বি এর আরেক মুরব্বি ভাই, অনুমতিটা কি বলেন? অকটেন অকটেন ভাই আপনার? আমিও অকটেন। মাস্ক পরা মুরব্বি 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 সোনামণি অকটেন অকটেন। অনুমতিটা কি ভাই বলেন? খুবই ভালো অনুভূতি। তো আরেকটু আগে রওনা দিলে ভালো। লেডিস হেলমেটটা তুমি কেন করছো? লেডিস ফোন, লেডিস হেলমেট কি? আমরা এই যে গ্রুপের মধ্যে তুমি যে একটা মহিলা ঢুকাইছো, এটা কি করছো? হ্যাঁ, তুমি মহিলাদের সংখ্যা জানো? এই হলো আমরা রওনা দিচ্ছি। এখন কয়টা বাজে এখন ভাই? 7:30 বাজে। গতি বাড়তেছে। আমরা এইমাত্র চলে আসলাম বগুড়ায়। আর এই বগুড়ায় এসে প্রথমে আমাদের যা করতে হবে তা হচ্ছে খেতে হবে। আর খাওয়ার জন্য আমরা এসেছি হচ্ছে বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল। আর এই হোটেলটি অবস্থিত হচ্ছে বগুড়ার কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন। এই হোটেলে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রতিদিন রাতে দুস্থ লোকদেরকে বিনামূল্যে তারা খাবার খাওয়ান। খাওয়া দাওয়া শেষ করে আমরা বগুড়া থেকে সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হয়ে প্রতিমধ্যেই গাবতলী নামক জায়গায় সবার বন্ধু আমার শ্রদ্ধেয় বড় ভাই নিয়াজ মেহেদি ভাই, তিনি আমাদেরকে রিসিভ করে সেখান থেকে সারিয়াকান্দির উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে রওনা। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এক একজনের চেহারা ও সেই লাগছে। চলে আসি ভাই, 5 ঘন্টা লাগলো। 7টা থেকে রাত 12টা। আসামি নাম্বার 1, আসামি নাম্বার 1, আসামি নাম্বার 1, আসামি নাম্বার 2, 2 না 39, ও 39, 39, আসামি নাম্বার 3, অনেক আজকে আমাদের সারিয়াকান্দিতে প্রথম সকাল। এই সকাল বলে আমরা এখন উঠলাম, উঠে আমরা এখন নাস্তা করতে যাব। আমাদের পিছনে আছে সভাপতি ভাই। তো আমরা বেরোচ্ছি, নাস্তা করার পর আমরা আবার ঘুরতে বেরোবো। তো দেখা যাক কোথায় আমরা যাচ্ছি।
এবার খাওয়া দাওয়ার কথায় আসি। এখানে মতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে এই কালীতলা ঘাটে। এখানে রান্না অনেক সুস্বাদু। এখানে নদীর মাছগুলো আপনারা পাবেন, টাটকা মাছ এখানে রান্না করা হয়। তো এখানে খেয়ে অনেক মজা পাবেন। যারা আসবেন এই নদীর পাড়ে খেতেও আপনার ভালো লাগবে এবং নদীর ফিলটাও আপনি নিতে পারবেন। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. Just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be One day I'll be yours. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. মমইন টিএমএমএস ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে এসেছে। এখন আমাদের রুমে ফেরার পালা। কারণ হচ্ছে আগামীকাল সকালে আমরা বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা খেতে যাচ্ছি এবং খাওয়া দাওয়া শেষ করে রুমে যাব। রুমে যা ফ্রেশ করে একটা ঘুম হবে এবং ঘুম হওয়ার পরে আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দেব। ইতিমধ্যে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রতিমধ্যে হচ্ছে আমাদের নিয়াজ মেহেদী ভাই তার বাসায় নিয়ে যাচ্ছেন, তার বাসাটা দেখানোর জন্য। তো আমরা সেখানে যাচ্ছি এবং পরিবেশটা অত্যন্ত মনোরম পরিবেশে তিনি থাকেন। খুবই সুন্দর একটা জায়গা, দেখে আসলে খুবই ভালো লাগছে। এবং তারপরে আমরা এখন যাব হচ্ছে বগুড়া মেইন শহরে। সেখানে হচ্ছে এশিয়ান সুইটসে গিয়ে আমরা হচ্ছে বাসার জন্য দই মিষ্টি যার যা লাগে তা আমরা নেব। নেওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।
বগুড়ায় আসবো আর বগুড়ায় কটকটি খাবো না বা বাসার জন্য নিয়ে যাবো তা তো হতে পারে না। তো আমরা মহাস্থানগড় থেকে কটকটি নিলাম। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে এবং ধন্যবাদ সবাইকে।